আজকে আমি আপনাদের সাথে ডিম এবং ফুলকপি দিয়ে মজাদার একটি তরকারি রান্না করে দেখাবো। যদিও রান্নাটি খুবই সাধারণ, তবে খেতে কিন্তু ভীষণই মজার। আশা করছি আমার আজকের এই ডিম ফুলকপির তরকারিটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা বাসায় ট্রাই করবেন। ডিম দিয়ে ফুলকপি রান্না করার জন্য আমি এখানে 4টা হার্ড বয়েল ডিম নিয়েছি। এখন ডিমটাকে আমি একটা ছুরি দিয়ে একটু কেচে নিচ্ছি। এতে করে ডিমটা যখন আমরা তেলে ভাজবো তখন ডিমটা আর ফুটে উঠবে না। আমি প্রত্যেকটি ডিমই একটু করে কেটে নিয়েছি। এখন এতে অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ এবং হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ডিমগুলোকে। একটু হলুদ দিয়ে ডিমগুলো মেখে তারপর তেলে ভাজলে পরবর্তীতে রান্নার পরে ডিমগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়। এখন এই ডিমগুলোকে আমি ভাজতে চলে যাব। একটি প্যানে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা হালকা গরম হলে এতে আমি সে আগে থেকে সিদ্ধ করা ডিমটা দিয়ে দিব। ডিমগুলোকে আমি হালকা ফ্রাই করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিমটাকে ফ্রাই করে নেবেন। আমি মোটামুটি বাদামি করেই ডিমগুলোকে ভেজে নিয়েছি। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে প্যান থেকে তুলে নিচ্ছি। এরপর সেই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা। জিরাটা হালকা ফুটে উঠলে এতে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই রান্নায় পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে ঝোলটা বেশ মাখো মাখো হবে। এখন এই পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিব। এদিকে পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন তেলের মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা। তেলের মধ্যে আদা এবং রসুনটাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি, এতে করে মশলার ফ্লেভারটা খুব ভালো আসবে। লক্ষ্য রাখবেন আদা রসুনটা যেন পুড়ে না যায়। 5-7 সেকেন্ড ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ জিরার গুঁড়া। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। আমি আর ঢাকনা দিয়ে মশলাটা কষাচ্ছি না। 30 থেকে 40 সেকেন্ডের জন্য মশলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি ঢাকনা ছাড়াই। মশলাটা কষানো হয়ে গেছে এবং তেলটাও উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব ফুলকপি এবং আলু। আমি এখানে একটি মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি এবং 2টি আলুকে ঠিক এমন কিউব করে কেটে নিয়েছি। এখন এই আলু এবং ফুলকপিগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। লবণটা দিলে ফুলকপি থেকে একটু পানি ছাড়বে আর কষানোটাও ভালো হবে। এখন এই ফুলকপি এবং আলুগুলোকে আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। এতে করে ফুলকপিটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে এবং ফুলকপি থেকে পানি ছেড়ে দিবে। 3-4 মিনিট আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি, তবে মাঝে একবার আমি একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম, এতে করে কষানোটা ভালো হবে। ফুলকপিটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। আমি এখানে প্রায় 3 থেকে 4 কাপের মতো পানি ব্যবহার করেছি। আসলে সবজিটা সিদ্ধ হতে যতটুকু পরিমাণে পানি লাগে আপনারা সেই পরিমাণে পানি এখানে যোগ করে দিবেন। পানি দেওয়া হয়ে গেছে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং অপেক্ষা করব তরকারিতে বলক আসা পর্যন্ত। আমি চুলার আঁচটাকে মিডিয়ামের থেকেও একটু কমিয়ে রেখেছি। তরকারিতে বলক চলে এসেছে। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম। একটি কাঁচা টমেটো এবং 2টি ফালি করা কাঁচা মরিচ। আপনারা এখানে কাঁচা টমেটোর পরিবর্তে পাকা টমেটো ইউজ করতে পারেন। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং অপেক্ষা করব ফুলকপি এবং আলুগুলো যেন ভালোমতো সিদ্ধ হয়ে যায়।
মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিবেন যাতে ওপর নিচ দুই সাইড থেকে এটা ভালো মতো কুক হতে পারে। আমার ডিম ফুলকপির তরকারিটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ঝোলটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন, আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেইভাবে আপনারা তরকারির ঝোলটা টেনে নেবেন। ধনিয়া পাতা দেওয়ার পরও আরও 2 মিনিট আমি এটাকে চুলায় রাখবো। 2 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন এটাকে আমি 2-3 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো যাতে তেলটা ওপরে উঠে আসে। আমি এখানে যে উপকরণগুলো দিয়েছি সেই সমস্ত রান্নার পরিমাপ এবং পরিমাণ ঠিক রাখলে আপনাদের তরকারিটাও দেখতে সুন্দর হবে এবং খেতেও ভীষণই ভালো হবে। আশা করছি আমার আজকের এই সহজ ডিম ফুলকপির তরকারিটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।